বৃষ্টির কারণে ফলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যা। আমি লাইভের ভিতরে দেখেছি এই পোলাপান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার চটানে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য দৌড় আমার আল্লাহ বড় পছন্দ করে। তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, এই দুম্বাটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হে ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহ কবুল করেছেন, এখন আপনি এটাকে করতে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর থেকে আওয়াজ এসে গেল, এ ইব্রাহিম, আমার হাজারা না তুমি কই আইছো, দাওয়াত খাইতে যাইতেছো। এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাই আইছো, আমার জন্য কি রাখছো, কি জবাব দিবা আমার হাজারের কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজন দিবা, আরেক ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার, খবরদার, সাবধান, সামনে কুরবানি। আল্লাহ খোদার দোহাই দিয়া কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। চৌধুরী বাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী। এই মুন্সিবাড়ির বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়ে কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা, পশুটা সুন্দর দেখতে কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে, দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলো সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রান্ডা দিয়া দেয় আর কলিজাটি খুললা দিয়ে তাকদার আইন দিল। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস? না, আমি খাইয়া বইলা লাইছি। সঠিক না কথা? আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব পর্ব, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে। হুকুম কার? রাসূল বলতেছেন কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনওয়ালাকে দান করবেন। আর বলে ইদানিং রাজনীতিবিদদের মধ্যে ভাইরাসটা ঢুকছে। কিসে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মার কিছু কয় না। এই বীজ ঢুকছে আবার রাজনীতিবিদদের মধ্যে। আরে বেটা, নারায়ে রিসালাত না বললে তো নারায়ে তাকবীরের নারায়ে রিসালাতকে অস্বীকার করে, ওই স্লোগানকে অস্বীকার করে, তো আল্লাহু আকবার 1 কোটি বার বললে তো কাজ হবে না। হুজুর, হুজুর, আমি আমার আমি আমার মাকে খুব সম্মান করি, আব্বারে দেখতাম পারি না। ব্যাপারটা কেমন লাগে না? কথা কন না, ব্যাপারটা কেমন লাগে কিনা? তো আল্লাহর হুকুম, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। এক এক দল রাজনীতি করে, কয় আমার দলের আদর্শের স্লোগান, কয়নি? আর দল পয়লা কারো সিলাই, দেশ পয়লা কারো সিলাই, জগৎ পয়লা কারো সিলাই, আসমান পয়লা কারো সিলাই, জমিন পয়লা কারো সিলাই, আরশ পয়লা কারো সিলাই, কুরসি পয়লা কারো সিলাই, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। নবী যদি না হইতো কিছুই তো হতো না। আর সেই নবীর স্লোগান দেওয়া যাবে না।
কি বলে মসজিদের মধ্যে মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এরপর আপনি তারে বলবেন মুসলমান। শুনেন, জেনারেল যারা আছেন তারা এত বিশদ ব্যাখ্যা বুঝে না। মনে করছে মাথা জন টুপি আছে, মাসে তো নামাজ জন পড়ে, ড্রেস ডুল সাদা, দেখতে আল্লাহর ওলির মতো। মনে করছে এরাই তো সুন্দর নামাজ টামাজ পড়ে, হাফিজি মাদ্রাসা আছে, অনেক কিছু আছে, বোঝা যাইতেছে যে এরা আল্লাহর ওলি। কিন্তু সাধারণ জেনারেল যারা তারা তো হাকিকত বুঝে না, ওরা যা চোখে দেখে তাই বিশ্বাস করে। কিন্তু ইসলামের যদি বিশদ ব্যাখ্যা আপনি না জানেন, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে আর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে না, এটাকে ঘৃণা করবে, এই রিসালাতের স্লোগানের প্রতি বিদ্বেষ করবে, সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই তো হতে পারে। মাযহাব খুব গুরুত্বপূর্ণ জিনিস। আস্তে আস্তে সামনে যাই আমার ভাইয়েরা। তাহলে আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না। আমরা আহলে কোরআনও না, আহলে হাদিসও না। যারা বলে আমরা আহলে কোরআন, আমরা কোরআন মানি হাদিস মানি না, এরাও ভ্রান্ত। যারা বলে আমরা সহিহ হাদিস মানি, 86টার 6টা গ্রন্থ মানি, এর বাইরে যে গ্রন্থগুলো আছে সেগুলো মানি না, এর বাইরে যে হাদিস আছে এগুলো মানি না, তাদেরকে বলবো এই 86টার 6টা গ্রন্থের বাইরেও আরো একাধিক সহিহ গ্রন্থ আছে, হাদিস গ্রন্থ। তোমরা যদি ওইগুলোকে না মানো, ওই হাদিসগুলো কি বাদ? খবরদার। এই জন্য আমরা হাদিস মানি না, আমরা মানি সুন্নাহ। আমরা কি মানি? এমন কিছু হাদিস আছে যেগুলো হাদিস সহিহ, কিন্তু আমাদের জন্য মানা ফরজ না। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ, আমার খুলাফায়ে রাশিদিনের পথ, হেদায়েতের পথ। বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইয়েরা, মাযহাব খুবই গুরুত্বপূর্ণ। মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ হলো পথ, মাযহাব অর্থ হলো রাস্তা। মাযহাব অর্থ কি? রাস্তা, পথ। আর তাকলিদ মানে হলো অনুসরণ। মাযহাবের পথকে অনুসরণ। মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব। ইসলামের মূল ভিত্তি হলো 4টা। একটা হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো ইজমা, 4 নম্বর হলো কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন কোরআন, বলতে হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টাই কিন্তু শরীয়তের দলিল। কোন ব্যাপারে যদি কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, এর ভিত্তিতে যদি সমাধান পাওয়া না যায়, কোরআনের সমস্ত আয়াতের তাফসীর হলো আমার নবীর নূরানি জবান মুবারকের হাদিস মুবারক। তাইলে আপনি হাদিসের মধ্যে খুঁজতে হবে। এই হাদিসের মধ্যে যদি খুঁজতে গিয়ে যদি এলেমেলে লেগে যায়, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এদেরকে বলা হয় মুজতাহিদ। ওনারা ইলমের ব্যাপারে খুব পারদর্শী ছিল। কোরআন সুন্নাহর ব্যাখ্যা তারা জানতেন, কোন মাসআলাটা কিভাবে ইস্তেমবাত করতে হবে তারা সেটাও অবগত ছিলেন। এটার উপরে তারা একটা সমাধান বের করতেন, এটা হলো ইজমা। এটা কি? ইজমা সাহাবাদের আমলের বিষয়গুলো ইজমার ভিত্তিতে মীমাংসা হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে যে ঐক্যমত্য পোষণের মাধ্যমে শরীয়তের ফয়সালাগুলো নির্ধারণ করা হয়েছে, এইগুলাকে মানাও কিন্তু আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে চলে আসুন কিয়াস। আমাদের সমাজের এমন অনেক খুঁটিনাটি বিষয় আছে, এইগুলো অনুমান করে ধারণা করে কোরআন সুন্নাহর মাধ্যমে এগুলোকে খুঁজে বের করে মাযহাবের যে চূড়ান্ত একটি রূপরেখা তৈরি হয়েছে। 4জন প্রসিদ্ধ ইমাম ছিলেন আমাদের।
একজন হলো ইমামে আজম আবি হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, সংক্ষিপ্তভাবে আহমদ ইবনে হাম্বল আমি সংক্ষিপ্ত বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারজন প্রসিদ্ধ ইমাম। ওনারা কিন্তু এইগুলো বের করে আমাদের মাঝে সমাধান করে তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যে এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণগুলো যারা জানেন তাদের কাছ থেকে যে জেনে নেই এটা কোরআনের ভিত্তিতে কতটুকু গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোরআনের হাকিকত না জানো, হাদিসের হাকিকত যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। ওই যে আমি জানি না, আমি জানার জন্য কাহার কাছে যাব, সেটাই হলো মাযহাব। সেটাই কি সঠিক পথ। এখন আমরা যে ইমামকে মানি, সেই ইমামকে আমরা মানি কিসের ভিত্তিতে? একজন ব্যক্তি হিসাবে মানি না, তিনি কোরআন সুন্নাহর আলোকে আমাদের মাঝে কোরআন সুন্নাহর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ এমন ভাবে তুলে ধরেছেন যেগুলোর সাথে কোনো কোরআন সুন্নাহর সাংঘর্ষিক না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রাসূল পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর বন্ধু যারা হক, যারা খালেস, যারা জ্ঞানী, যারা আল্লাহকে নিয়ে গবেষণা করেন, যারা রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করেন, যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, আল্লাহকে রাজি করে বান্দা থেকে বন্ধু হয়, তাদেরকে তোমরা অনুকরণ করো। তাহলে বোঝা গেল, আমি প্রথম বলছিলাম মাযহাব অর্থ পথ, তাকলিদ অর্থ অনুসরণ। তাইলে বোঝা গেল কোরআন সুন্নাহর জ্ঞান জানার জন্য যিনি জানেন তাকে অনুসরণ করা। যদি আমি না জানি, যিনি জানেন তার কাছে যাওয়া, তার কাছ থেকে জেনে নেওয়া। আমি তো অন্ধ, আমি তো জানি না, আমি তো বুঝি না, যিনি জানেন তার কাছে যাওয়ার নির্দেশনা এটা একান্ত আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আমি কথাগুলো সাধারণ সাবলীল এবং সাধু ভাষায়, ইজিলি ভাষায় আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেন ছোট্ট বাচ্চাটাও বুঝতে পারে। কথা কি পরিষ্কার হচ্ছে কিনা? ইমামে আজম আবু হানিফা, আমরা যে বললাম মাযহাব কয়টা, বলে না কয়টা? চারটা মাযহাব। কথা বলেন ঠিক কিনা? মাযহাবের প্রয়োজনীয়তা কেন, আমি এই কথা বলে তারপর অন্যদিকে চলে যাব, কারণ এই বিষয়গুলো 30 মিনিটের বিষয়। আপনি মাযহাব যে বিষয় দিয়েছেন, এই ওয়াজ হলো 30 থেকে 35 মিনিটের বিষয়। এর বাইরে এটা নিয়ে আলোচনা কত করা যাবে। এরপর আপনি যদি এক একটা দেন, বেতের দেন, তারাবি দেন, কেন কোনটা কিভাবে পড়ব, মাসালাগুলো দেন, এটা হলো ভিন্ন একটা এজেন্ডা। আমি মাযহাবটা বোঝাচ্ছি। তাহলে এখন আমরা যে বললাম মাযহাব কয়টা, আপনারা মনোযোগ আছে? এই কথাগুলো বোঝার দরকার আছে। বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা? বলেন কোরআন, বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন অস্বীকার করতে পারবেন, হাদিস অস্বীকার করতে পারবেন, ইজমা অস্বীকার করতে পারবেন, কিয়াস অস্বীকার করতে পারবেন। এগুলা শরীয়তের দলিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। 2 নম্বর হলো কোরআন সুন্নাহর আলোকে যারা আমাদের সামনে বিশদ ব্যাখ্যা তুলে ধরে কোরআনের একটি রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই প্রখ্যাত ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আমরা যে চারটা মাযহাব উল্লেখ করেছি, এর মধ্যে 1 নম্বর হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু হানাফি মাযহাবের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? একজন যদি বলে আমি 4 মাযহাবই মানি, এটা শুদ্ধ নয়। আপনি যে কোনো একটা মানতে হবে। 4 মাযহাব মানলে ইবাদতের মধ্যে গন্ডগোল লেগে যাবে। বুঝতে পেরেছেন? এবং 4 মাযহাবই হক। 4 মাযহাব কি হক? এরা কেউ কোনো বিপরীত নয়। এইজন্য কেউ কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করতে হবে। তাইলে আপনি ইসলামের ফাউন্ডেশনটা
পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাইলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি যে আমাদের মাযহাবের ইমাম, তিনি কি হাদিসের বাইরে মতামত দিয়েছেন? তাইলে আসেন, তিনি অনেকে বলে আপনারা যে হানাফি মাযহাব করেন, হানাফি মাযহাব যদি বলে থাকেন আর আপনাদের ইমাম যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়, তাইলে আপনাদের মাযহাব হলো হানাফি, তাহলে ইমাম আবু হানিফার মাযহাব ছিল কি? এই রকম একটা প্রশ্ন করে। মনে হয় যে না আমরা এটা আবিষ্কার করছি, না, এই কথাটা আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবান মুবারক থেকে শুনবো। তিনি নিজের জবান মুবারকে বলছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাওয়া যাবে, হাদিসটা যখন সহিহ হবে, হাদিসটা যখন কি হবে? সহিহ হবে, ফাহুয়া মাযহাবি, এটাই হলো আমার মাযহাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হাদিস, যে হাদিসগুলো সহিহ, যে হাদিসের মানদণ্ড ওকে, তিনি হাদিসের বিশ্লেষণ বুঝতেন। তিনি আল্লাহকে একাধিকবার স্বপ্ন দেখেছেন। যার চোখ থেকে আল্লাহ গোপন নাই, তিনি কি সাধারণ আপনার মত আর আমার মতো মানুষ নাকি? তিনি এত ইলমের অধিকারী ছিলেন। বলছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন হাদিসটা সহিহ হবে এটাই হলো আমার মাযহাব। এখন কথা হলো হাদিস সহিহ হলে এটাই হলো আমার মাযহাব। এখন পেশটা কোথায়? এখন আসেন, পেশটা কোন জায়গায় লাগে দেখেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা ওযু করবে, হে ঈমানদারগণ, তোমরা যখন ওযু করবে, ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করো, হাতের কোণয় পর্যন্ত ধৌত করো। মাযহাবটা কেন দরকার বাবা না লক্ষ্মী? আমি কিন্তু এই ওয়াজগুলো করি না, আমি কিন্তু এই ওয়াজে অভ্যস্ত না। আমার ওয়াজ হইলো বিভিন্ন ঘটনা বলি, শানতান বইলা জায়গা। অনেকে আবার ধারণা করতে পারে যে হুজুর মনে হয়, হুজুর স্টাইল মনে হয় ওয়াজই করে ঘটনা গজল টজল হয়ে না। আমরা তো আর বাবা এর ক্ষেত্রে কেউ চাইছি না। যদি কিছু না থাকতো ডাব্লিউ মার্কা মৌলবীরা কোন দিন তাহিরির উড়াই দিল। এই যে আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বুঝে আসতেছে কিনা? এগুলা কিন্তু আমি বাড়ি থেকে পড়েছি এমন না, স্টুডেন্ট লাইফের গবেষণা থেকে বলছি, সাবধানতার সাথেই বলছি। একটা কথাও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ইলাল ও আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে দেখেন, একের পর এক আল্লাহ বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা মুখমণ্ডল কি করো? কথা বলো, মুখমণ্ডল কি করো? মাযহাবটা কেন প্রয়োজন শুনলেন কিন্তু। তোমরা কি করো? মুখমণ্ডল এবং হাতের কনুই পর্যন্ত। এখন মাথার চার ভাগের এক ভাগ, এবং এখানে বলতেছেন এবং তোমরা পায়ের গিরালি পর্যন্ত মাসে করো। এখন প্যাচ লাগছে কিন্তু। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় প্রথম খণ্ডে এক জায়গায় বলছে তোমরা পায়ের গিরালি পর্যন্ত মাসে করো। আবার এই বুখারী শরীফের মধ্যেই আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন তোমরা পায়ের গিরালি পর্যন্ত দৌত করো। হ্যাঁ, পা দৌত করার হাদিসটাও সহিহ, পা মাসে করার হাদিসটাও সহিহ। এখন আপনি যাবেন কোথায়? কোনটা আমল করবেন? যখনই কোনো এই যে সহিহ হাদিস নিয়ে যখন মানদণ্ডের সহিহ হাদিস নিয়ে যখন দুইটা পাওয়া গেছে, এখন আপনি কোনটা আমল করবেন? তখন ইমামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে। এই ইখতিলাফ করতে গিয়ে ও প্রত্যেক ইমামগণ যার তার রায় দিয়েছেন। রায় দেওয়ার ভিতরে পা দৌত করাটাই সাব্যস্ত হয়েছে দলিলের ভিত্তিতে, এবং এমন ভাবে চারটি মাযহাব উদ্ঘাটন হয়েছে, প্রত্যেকে যার যার দলিল দিয়েছেন। আপনি যার যে মাযহাব অনুসরণ করেন আপনি সেটাকে অনুসরণ করে যাবেন। এই জন্য বলা হয়েছে মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা হলো ওয়াজিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার আছে নাকি কোনো ধরনের পেশ লাগতেছে? বুঝা গেল হাদিস সহিহ হলেই গ্রহণ করা যাবে না। কিছু কিছু হাদিস আছে সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেন। কয়টা বিয়ে করেছেন? কথা বলেন। 11টা। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। অথচ আল্লাহর কোরআন বলছে কয়টা বিয়ে করার জন্য? আমাদেরকে কয়টা বলছে? মাসনা সুলাসা রুবা।
এই যে আল্লাহ পাক বলেছেন একটা দুইটা তিনটা চারটা, তোমরা সর্বোচ্চ চারটা বিবাহ করো। কয়টা বার বিয়ের কথা বলা হয়েছে? চারটা কথা বলা হয়েছে। আবার সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন। এখন আপনি কোথায় যাবেন? এখন সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে মোবারক করেছেন, তাই বলে আপনি কি 11টা করবেন? হাদিস কিন্তু সহিহ। হাদিস কি সহিহ। এইজন্য বলছি হাদিস মানা ফরজ না, সুন্নাহ মানতে হয়। এইজন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, খাইবার বিজয় থেকে ফেরার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওই জায়গায় পৌঁছার আগে মাগরিবের নামাজ পড়িও না। কিসের নামাজ পড়িও না? মাগরিব অথবা আসর, এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আসরের নামাজটুকু পড়িও না, জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আসরের নামাজ পড়িও না। এখন সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন দুই গ্রুপ। এক গ্রুপ ওখানে যায়া পড়ছে, নবী বলছে ওখানে পৌঁছার আগ পর্যন্ত তোমরা আসর পড়িও না। আর এই দিকে সাহাবায়ে কেরাম আরেক গ্রুপ বলতেছে রাসূল পড়িও না বলছে, নামাজের সময় তো চলে যাচ্ছে, ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে তো নামাজের সময় চলে যাবে, এখন টাইম মতো নামাজ পড়তে হবে। এখন সাহাবায়ে কেরাম অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে। এখন আপনি কোন দিকে যাবেন? এক সাহাবী দল অর্ধেক রাস্তায় নামাজ পড়ে ফেলছে, আর এক সাহাবায়ে কেরাম ওখানে গিয়ে পৌঁছার পরে নামাজ কাজা পড়েছে। এখন আপনি কি করবেন? সেই জন্য আপনাকে কোনটা আমল করবেন? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তাবিলের মাধ্যমে, তাশরিহের মাধ্যমে, দালাইলের মাধ্যমে অ্যাকসেপ্ট করে তারা তাদের মত করে তাদের যে নামাজ সংক্রান্ত যে মতামত এটা প্রদান করেছে। যেহেতু রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, এই জন্য তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার ক্ষেত্রে অনেক সময় দুই ভাগ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তাই বলে কোন সাহাবীকে মন্দ বলার সুযোগ নাই। কারণ কেন সুযোগ নাই? কারণ এই জন্য সুযোগ নাই কারণ সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কিনা আমার কথা? এই জন্য অনুরোধ করে বলবো, আজকে যারা রমজান মাস আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার এলাকায় প্রবেশ করবে, এলাকায় প্রবেশ করে দেখবেন কিভাবে ফতোয়া দেওয়া শুরু করবে, কয় তারাবির নামাজ 8 রাকাত। আপনার এলাকায় মনে এই গ্রুপটা নাই? হ্যাঁ আছে কি না? আছে কি না? তাদেরকে কারা কারা চিনেন একটু হাত তুলে না দেখি না। চিনেননি তাদেরকে? দুই হাত সোজা করেন। এমন 8 রাকাত পড়েন না লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। এরা দেখবেন রমজান মাসে বের হবে। এখন কিন্তু আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন আপনারা একটু বলুন তো, পটিয়ার মানুষ, তারাবির নামাজ কি 8 না 20? এদিকে আওয়াজ কম হয়েছে, এদিকে কম হয়েছে। তারাবি কি 8 না 20? এখন 20 কি নবীজি পড়ছে? কত ঘন্টা? আরে নবী 20 রাকাত পড়ছে, আবার 36 নবীজি অনেকবার পড়ছে। এখন প্রশ্ন হলো 20 হলো কেন? কি 20 হলো কেন? 20 হলো এটাই, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী যার নাম, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে সেই নবীটা হয়তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন আল্লাহর হাবিব এক এক সময় এক এক রাকাত পড়ছেন, এক এক ভাবে পড়ছেন, 20%, 20%, 36%, এক এক সময় এক এক রাকাত পড়েছেন। রাসূল কেন পড়েছেন? আরে বাবা 5 রাকাত নামাজের ব্যাপারই তো আল্লাহর হাবিব মেরাজ থেকে 55 রাকাত থেকে কমায়া 5 ওয়াক্তের 55 ওয়াক্ত কমায়া 50 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত এনেছে। আল্লাহর হাবিব এক এক সময় এক এক ভাবে তারাবি পড়ছে কেন? রাসূল আশঙ্কা করেছেন আমি যদি নিয়মিত পড়ি এটা হইতো আমার উম্মতের উপরে ওয়াজিব হয়ে যেতে পারে।
এই জন্য রাসূল এক এক সময় এক এক ভাবে পড়েছেন। এখন তাহলে সাহাবায়ে কেরাম কোন দিকে যাবেন? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 রাকাত তারাবির জামাত সহকারে পড়লেন। আল্লাহর হাবিব এসে দেখলেন তিনি 20 রাকাত জামাত সহকারে পড়লেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি কতই না সুন্দর রীতি চালু করেছো। রাসূল এটাকে সমর্থন দিয়েছেন। এটার উপরে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, রাসূল এটাকে সমর্থন এবং পছন্দ করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম একমত হয়েছেন। এটার নামই হলো ইজমা। সাহাবায়ে কেরামের মাধ্যমে যে ইজমা হয়েছে, ইজমাকে অনুসরণ করা উম্মতে মুহাম্মাদের জন্য কর্তব্য। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আমার বাবা, তাহলে আমরা দায়িত্বহীন ভাবে বুঝতে পারি এমনিতেই মাযহাব আসে নাই। এই মাযহাব ইমামে আযম আবু হানিফা তিনি কি বলছেন? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন হাদিসটা সহিহ হবে এটাই হবে আমার মাযহাব। আবার হাদিস যখন সহিহ দুইটাই সহিহ, কোন দিকে যাব এটার সমাধান করার জন্য ইমামগণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের উপরে পরিষ্কার একটি নেম প্লেট তুলে দিয়েছেন। যে নেম প্লেটটি হলো হেদায়েতের একটি সোপান। এই জন্য আপনারা মাযহাব থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কি বুঝেন নাই? এই পর্যন্ত বোঝা গিয়েছে কি বোঝা যায় নাই? আমার যুবক ভাইরা, ইয়াউমা কুল্লা ইয়াউমা নাদউ কুল্লা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। সুবহানাল্লাহ, জোরে কয় না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কাফেলাকে ডাক দিবে যার যার ইমামের নাম ধরে। জোরে কয় না সুবহানাল্লাহ? তাইলে ইমামের কথা আছে তো? এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে হয়তো আমি এখন গেলাম না, তবে এতটুকু বলবো, ফিতনা ফাসাদে আমরা কাহারও কথা কান দিব না। আমাদের আকাবের গুলো যেইভাবে আমাদেরকে, এগুলো কিন্তু আমাদের হুজুররা ঘরে বসে বসে ক্লাসে বসে বসে মূল থিম দিয়ে দিত, মূল নলেজটা ঢুকাই দিত, যে এই নলেজটা 80 বছর পর এটা মাথায় থাকবে। এইভাবে মূল কিছু কথা বলে দিতেন। এই জন্য হয়তো আমি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরছি, আপনাদের স্টুডেন্ট যারা ছাত্র আছেন তাদেরকে বেসিক নলেজটা দেওয়ার জন্য। আপনারা বলুন, মাযহাব মানার দরকার আছে না নাই? আবার যারা বলে আমরা মাযহাব মানি না, হ্যাঁ, এরাই কিন্তু আবার শাইখ পূজারি। কি পূজারি? শাইখ পূজারি। আমরা শাইখে কইছে, আর শাইখের হাড়ির মধ্যে কুত্তায় মুখ দিছে। আলিফের নামে কুতুব জানে না, খালি আহলে হাদিস নাম লাগাইতে ভালো, লা মাযহাবি লাগাই। ওই নামের আগে সুদিয়া দে শাইখ, নামের আগে কি দিয়া দেয়? এই সমস্ত লা মাযহাবি আহলে হাদিসদের শাইখের যে গুরুত্ব ছিল, এই শাইখের গুরুত্বের হাড়ি আছে একটা, হাড়ির মধ্যে কুত্তায় মুখ দিছে। এই জন্য এদের মুখের কথাতে কোনো রস নাই, আর কথার মধ্যে কোনো দলিলও নাই, আছে শুধুমাত্র ইসরাইলের দালালি করা। কথা বলেন ঠিক? আমার মনে হয় কথা কই আওয়াজ কইলে আপনারা শুনেন, দেখা যায় মোটামুটি তো ওয়াজ হয়ে গেছে, এখন দোয়াটা করে চলে যাই। বলেন মারহাবা কর। 30 মিনিট হইছে তো, মারহাবা কর। এই যে দেখেন একদম 30 মিনিট শেষ হয়ে গেছে, শুধুমাত্র মাযহাবটা বুঝাইতে যাইয়া। আমি যদি সুর দিয়া বলতাম এগুলো অনেক টাইম লম্বা হইতো। এরপরে বলবো তারাবিকে 8 না 20? এটা কিসের ভিত্তিতে হয়েছে? ইজমা। এটা কিসের ভিত্তিতে হয়েছে? ইজমা। সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপরে কি দ্বিমত না একমত? এটাই হলো আমাদের জন্য আবশ্যক। তাইলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমি হাদিস বলি, আমি বলি সুন্নাহ। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই জন্য আমরা এগুলো কিন্তু শরীয়তের দলিল, আমরা কখনো এটাকে অস্বীকার করতে পারবো না। এবার আসুন, এই মাসটা চলতেছে এমন একটি মাস, যে মাসের ভিতর দেখবেন ওই লা মাযহাবিরা এসে ডেলিভারি দিব, কইব যে মহিলারা যদি মাসিক হয়, কাপড় চোপড় যদি অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েও ঈদগায় গিয়ে যেতে হবে। এই মৌলবীরাই বলবে, এই মৌলবীরাই বলবে। হ্যাঁ, হাদিস শরীফে আছে, নবীজি বলছেন শিশু বাচ্চারা মহিলারা ঈদগাহ যাওয়ার জন্য।
অথচ ইমামগণ এটা সুন্দর ফয়সালা করে গেছেন কিভাবে কখন কোথায় যেতে হবে। আগে যেতে পারতো মহিলারা মসজিদে, এখন যেতে পারবে না কেন? এটার উপরে বড় ধরনের কি হয়ে গেছে, ইজমা হয়ে গেছে যে কোন এক সময় নবীজির আমলে তারা মসজিদে যেতেন, তখন মহিলাদের সংখ্যা ছিল কম, নিরাপত্তা ভালো ছিল, আর এখন ফিতনার সম্ভাবনা বেশি। এই জন্য এই মহিলারা মসজিদে যাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন ওই হাদিস লইয়াই আমার দেশের মৌলবীরা দালালি করবে। একটা কথা মনে রাখবেন, পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তাদের ঘরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি আমাদের মধ্যে আসতেছে, এই কুরবানি আমাদের মধ্যে আসতেছে। ঈদুল আজহা কি আসতেছে? ঈদুল আজহা। ঈদুল আজহা আসলে দেখবেন ফতুয়ার কি যে ডেলিভারি দিবে এক একজন, তাদের ডেলিভারিতে অতিষ্ঠ হয়ে যাব আমরা। আমার ভাইরা, ঈদুল আজহা, ইউসুফ আলাইহিস হযরতে এই পৃথিবীর মধ্যে যদি আপনি বাঁচতে চান, পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা ছাড়া কিন্তু আপনি কামিয়াব হতে পারবেন না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে তোমাদের মাল নুকসান দিয়ে পরীক্ষা করব। ইত্যাদি পরীক্ষার মধ্যে যদি তোমরা যদি কি হতে পারো, ধৈর্য ধারণ করে থাকতে পারো, তবে তোমাদের জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই কুরবানের স্বর্ণ কুরবানি ঈদকে সামনে রেখে মাযহাবের আলোকে কিছু মাসআলাগুলো এই ঈদ উপলক্ষে কিছু কথা আছে, এইগুলো আমি ভিতরে ঢুকিয়ে গঠনমূলক কিছু দিক নির্দেশনা দিয়ে যাব। আপনারা বলুন তো দেখি, কুরবানি করব কার নৈকট্য লাভের জন্য? আরো বড় করে, কার নৈকট্য লাভের জন্য? আল্লাহর নৈকট্য লাভের জন্য। আরে বাবা, ঘরের বা কিংবা বনের পশু নয়, নিজের ভিতরে যে রিয়া আছে ওই রিয়াকে কুরবানি করতে হবে, অহংকারকে দাফন করতে হবে, হিংসাকে দাফন করতে হবে। আমার দেশের লামাযহাবীরা এমন ভাবে কথা কয় গুমটা লাগাইয়া, মনে হয় যেন সাহাবায়ে কেরামের আমলও তাদের কাছে ফেল। এটা হাদিস শরীফের মধ্যে আছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে তাদের ইবাদত দেখলে মনে হইব সাহাবায়ে কেরামের ইবাদত ফেল। মূলত কিন্তু এদের ইবাদত কোনো কাজে আসবে না। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল করার পরও দুজুকের মধ্যে যেতে হবে একমাত্র অহংকার এবং লৌকিকতা থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসেন পরীক্ষা কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছেন। জোরে কোন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষার মধ্যে তিনি পাস করেছেন। এই জন্য তিনি কি আল্লাহ পাক বলেছেন খলিলুল্লাহ। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলেছেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে করতে একবারে শেষ বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে পূর্ণবান একটি সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটি সুন্দর সাবলীল এবং নেককার একটি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এই জন্য যাদের সন্তান হয় না, যাদের সন্তান প্রয়োজন, ছেলে সন্তান মেয়ে সন্তান, আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে পূর্ণবান নেককার সন্তান দান করো। এই জন্য বলুন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? একটা সন্তান যাই দিয়েছেন অনেক বছর পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, অনেক পরীক্ষা তোমাকে করেছি, এবার আমি আরেকটি পরীক্ষায় তোমাকে অ্যাডভাইস করছি। তোমার যে সন্তান আছে, এই সন্তানটাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে তুমি যাবে, যেই জায়গার মধ্যে কোনো ধরনের গাছপালা নাই, কোনো মানুষ নাই, নিবিড় অরণ্য একাকী একটি জায়গায় যাও। এবার সন্তানটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু শুকনা খাবার নিয়ে গেলেন, মস্কের মধ্যে কিছু পানি নিয়ে গেলেন, সাথে ছিলেন হাজেরা। সন্তানকে নিয়ে এমন এক জায়গায় গেলেন, জনমানবহীন শূন্য জায়গা, যেখানে শুষ্ক বালুকাময় প্রান্তর, যেখানে কোনো পাকালি নাই, যেখানে কোনো ধরনের মানুষ নাই। ওই জায়গার ভিতরে দুইজন, আর মাঝখানে হলো সন্তান নিয়ে তিনি সেখানে গেলেন। হাজেরা ডাক
দিয়ে বলছেন, স্বামী হে, এমন একটা জায়গায় এসেছি, যদি খাবার না থাকে আমরা খাবো কি? আল্লাহ আমাদেরকে খাওয়াবে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, এখান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এবার হাজেরা বলছেন, আমি একা, আমার সন্তান ছোট, আমি একা একা এখানে কিভাবে থাকবো? আপনি কি আপনার স্বইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আমি আমার স্বইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি একমাত্র আমার আল্লাহ পাকের ইশারায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই তো সামনে মাত্র 14 দিন আর 15 দিন আছে। এই মুহূর্তে যদি এই বিষয়ে ওয়াজ না করি, অনেকে বলবেন যে হুজুরতে কিছু কথা হলে বলা দরকার ছিল, এই জন্য আমি কথাটুকু বলছি। এবার হাজেরা কি বলে আমার ভাষায় একটু শুনেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাজেরা আলাইহিস সালাম বলেন, ও স্বামী, আল্লাহর হুকুমে আপনি আমাকে এমন একটা জায়গার মধ্যে এনেছেন, যেই জায়গার ভিতরে মানুষ নাই, পানি নাই, কূপ নাই, বাজার নাই, গাছ নাই। স্বামী, আল্লাহর হুকুমে ঘর থেকে জনমানবহীন শূন্য জায়গায় এসেছেন, আর এখন আপনি আমাকে আল্লাহর হুকুমে এখান থেকে রেখে যাচ্ছেন। আমি প্রথম বলেছিলাম আমি কিভাবে এখানে থাকবো, এখন আমি আপনাকে অভয় দিচ্ছি। আল্লাহ যদি আমাকে আমার দুধের জাদুমণিকে, দুধের বাচ্চাকে এখানে রেখে আপনাকে চলে যাইতে বলি, আমি হাজেরা বললাম আপনি চলে যান। এতক্ষণ আমি যেই শঙ্কা করেছিলাম, এখন আমি আর টেনশন করি না। আল্লাহ যদি আমাকে এখানে রাইখা আপনাকে চলে যাওয়াটা পছন্দ করেন, আমি হাজেরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। রিজিক দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? ও বন্ধু শুনে যান, একটু ঘটনা বলি, তারপর বিশ্লেষণ করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাজেরা আলাইহিস সালাম ওই মরুভূমির ভিতরে তিনি সন্তান নিয়ে আসেন। খাবার ছিল একমাত্র অল্প, মস্কের ভিতরে কোনো পানি নাই, এমন ভাবে পানি শুকিয়ে গেছে, আর মস্কের পানি শুকিয়ে গেল, মস্কের পানি শেষ হয়ে গেল। হাজেরা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার স্তনের দুধ এক পর্যায়ে শুকিয়ে গেছে, জিহ্বার থুতুগুলা পর্যন্ত শুকিয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা পানির জন্য কান্না শুরু করলো, গলা শুকিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, সন্তান যদি ক্ষুধার্ত থাকে, মার মুখের লোকমাটা পর্যন্ত সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। সন্তানের যদি কিডনি না থাকে, মার কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিতে কোনো দেরি করে না। এবার হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানটা যখন আমার বুকের দুধ পাই না, আমার জিহ্বা থেকে পানি পাই না, আমি দেখলাম কি করব। একবার ডানে তাকাইলাম, আরেকবার বামে তাকাইলাম, কোথাও কোনো মানুষ নাই, কাফেলা নাই। হঠাৎ করে আমি দেখলাম একটা ঝর্ণার মতো পানি উঠতেছে, দেখলাম চিকচিক করতেছে। এবার দেখলাম ঝর্ণার মতো পানি উঠতেছে। আমি সন্তানটারে ওই জায়গার মধ্যে রেখে আমি সোজা চলে গেলাম ঝর্ণার কাছে। কিন্তু ঝর্ণার কাছে গিয়ে দেখি এই জায়গার মধ্যে কোনো পানি নাই, সেই জায়গার ভিতরে মরুভূমির বালুগুলা রোদের কারণে চিকচিক করতেছে। হাজেরা আলাইহিস সালাম বলেন, আমি মনে করেছি ওই জায়গায় কোনো পানি, গিয়ে দেখলাম কোনো পানি নাই। যেই জায়গায় দৌড়াইয়া গেছি, ওই জায়গাটার নাম হলো সফা। এই জায়গায় যখন দেখলাম পানি উতলাইতেছে, গিয়ে দেখলাম বালুগুলা চমকাইতেছে, কোনো পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। আরেকবার আমি সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখি পানিগুলা উতলাইতেছে। ওই জায়গার মধ্যে আমি আবার দৌড়াইয়া গেলাম। দৌড়াইয়া যাওয়ার পর আমি ওই জায়গার
মধ্যে পৌঁছলাম, পৌঁছে দেখলাম ওই জায়গার ভিতরে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে মরুভূমির বালুগুলো চমকাইতেছে, কিন্তু আমি পানি না পাইয়া হতাশ হয়ে গেলাম। প্রথম পাহাড়ের নাম হলো সফা, দ্বিতীয় পাহাড়ের নাম হলো মারওয়া। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। হাজরা গেল সাফা, পানি নাই, চলে গেল মারওয়া, পানি নাই। ওই মারওয়া থেকে আবার সাফা আসলো, পানি নাই। ওই সাফা থেকে আবার মারওয়া গেল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দূর দিয়ে কোনো পানি পাই না। দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল, হাত উঠতে উঠতে মাথার উপরে চলে গেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, যাও হাজরার কাছে যাও। আমি আল্লাহ হাজরার দূরগুলোরে বড় পছন্দ করছি রে। কিয়ামত পর্যন্ত এখানে কাবায় যারা আসবে, তাওয়াফ লাগাইয়া জমজমের পানি মুখের মধ্যে লইয়া সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা লাগবে রে। এই ফাগুনের দৌড় আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে। বৃষ্টির কারণে ফলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যা। আমি লাইভের ভিতরে দেখেছি এই পোলাপান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার চট আনে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য, পছন্দ করে যাইতে চান। কারা কারা হাত তুলে নাকি হাত লড়াই কম। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। আমি কবে যাব রোজার কিনারে, বলে না, আমি কবে কিনারে। আমার আশিকে ভাই নীরবে কয়, রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই। রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই। চোখের জলে মুখ ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের
মিলনে মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পাগলা এদিকে বিনা পুঁজিতে ব্যবসা হয়ে যা পাগলা মাল দল লাগতো না হয়ে যা এখন তো কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতাছে পাগলা মারহাবা জোরে কোনা গেলে আচ্ছা আপনারা কি আমার প্রতি কি রাগ করতেছেন নাকি আবার আমার কথাগুলো প্রাসঙ্গিক কিনা মানে মিলছে কিনা দরকার আছে কিনা কোনা আমরাও প্রয়োজন আল্লাহকে রাজি করার জন্য জিহাদের ময়দানে গলা থেকে রক্ত ঝরাইতে রাজি আছি না নরম ভাষায় গজল গলা গাইলাম আর এই গজলটা যদি আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নুরি হুজুর গাইতো সব বলিব ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া তুমি সোনার মদিনা সব ভুলিব ভুলতে পারি না সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে পারধিকারী তোমায় করেছে জান্নাত নবী বলেছে খাকে সে পারধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারধিকারী তোমায় করেছে আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব তোমায় ভুলতে পারি না আহা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আহা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যখন মারহাবা কোনা গেলে শান্তি লাগেনি আর শান্তি লাগেনি সাতবার কঙ্কর মারা লাগেনি কথা কয় সাতবার কঙ্কর মারা লাগেনি সাফা মারোয়া দৌড় দেওয়া লাগেনি আয় হায়
সাধারণ কথা না, কিন্তু হিসাব নিকাশ মিলিয়ে দিয়েন, তাইলে বুঝবেন। এই খানায়ে কাবা প্রথম কেন বানাইছে জানেন? খানায়ে কাবা শরীফ প্রথম বানাইছে ফেরেশতারা। কারা বানাইছে? ফেরেশতারা। এরপরে বানাইছে কারা? হযরত আদম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে অত সহজ জিনিসটা, তবে একদিন যদি সুযোগ পায় কাবার ইতিহাস কম, মানে মজা পাইবেন, মজা পাবেন, মজা পাবেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ হাজি এখনো মদিনা মক্কা আছে না নাই? আল্লাহ যেন ওই হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। আরো বড় করে বলেন আমিন। সন্তান কয়বার পাথর মারছে, আমার মা কই মুন্ডা চাই হের কপালটা, শয়তানের কপালটা জুতা দিয়া দিতাম রে বুত। আমি কই মা এটা হাত্তর তো বিধান, হাত্তর টাইম দৌড় দিয়া দিয়া চোখটা বন্ধ কইরা শয়তানের কপালটা দিতে। এই শয়তানরে শুনেন, জিহাদ কয়েক প্রকার। সবচেয়ে বড় জিহাদের মকসদ শুনে জিহাদ, বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালামকে ওই মিনার প্রান্তরে ওখানে যাওয়ার পরে দম লাগেনি হুজুর? মিনায় যায় দম লাগেনি, এটা এমনি আইছে না, এইটা তাদেরই খেলা। যদি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হাই রে ওই মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন। ওই মুহূর্তে যাওয়ার পর এবার সন্তানকে তার বাবা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও বাবা আমি এখানে এসেছি, এখানে তোমার জবাই করতে চাই, তুমি কি বলো? এবার সন্তান ডাক দিয়ে কই, বাবা ও বাবা আপনার একমাত্র সন্তান আমি, কেমনে চোখের দিকে তাকায়া আমাকে জবাই করবেন? কেমনে চোখের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে ছুরি চালাইবেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদম নীরব হয়ে যান। এই কথাগুলো মহব্বতের সাথে শুনবেন, এটা সাধারণ না। ওই মুহূর্তে আকাশ কাঁপছিল, স্তব্ধ হয়ে গেছিল। বাবা আল্লাহকে রাজি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সাধারণ কোনো খবর না রে। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা আপনার সন্তানের চোখের দিকে তাকাই কেমনে আপনি আমার গলায় ছুরি চালাইবেন? আপনার ছুরিটা তো কাঁপবে গো আব্বা। এই জন্য আপনি আমাকে জবাই করার আগে ও যুবক, ইন দি মিন টাইমে ওই মুহূর্তে আমার নবী, আরে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা কি করব? আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। কয় কেন? কয় চোখে চোখে পড়লে মায়া লাগবে, চোখের মায়া সবচাইতে বড় মায়া। আপনি যদি আমার মায়ায় পড়ে যান আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই দিক দিয়ে বাবা ডাক দিয়ে কয়, বাবা চোখ বাঁধলাম। এবার বলে আমার হাত দুইটা বাঁধেন, আমার পা দুইটা বেঁধে ফেলেন। কেন? ওই ছুরি যখন আমার গলায় চালাবেন আমার হাত পা লড়লে ব্যাঘাত করতে পারি। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন, বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। এবার ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কায়দ করে শোয়াইলো, শোয়ায়া ছুরিটারে ধার দিয়া ইন দি মিন টাইমে যখন গলার মধ্যে ছুরিটা চালাইবো ওই মুহূর্তে সন্তানটা বাবারে ডাক দিয়া কয়, ও বাবা শুইবার আগে বলছি
আমার চোখের মধ্যে বাঁধন দেন, আমার হাতের মধ্যে বাঁধন দেন, আমার পায়ের মধ্যে বাঁধন দেন, যেন আমি নড়তে না পারি। কিন্তু আমার গলায় ছুরি চালাইবার আগে আপনার কাছে আমার শেষ দুইটা কথা আছে। জবান খুলে কোন কয়টা? দুইটা কথা আছে। এক নম্বর, আপনি আমার যখন জবাই করবেন, আমার গায়ের মধ্যে যেই রক্ত মাখা জামাটা আছে, এই জামাটা রক্ত মাখা নিয়ে আমার মার সামনে নিয়ে তুলে ধরবেন, বলবেন বনের সিগালে, বনের সিগালে টাইন্না সিরা বিরা খাইয়া নিয়ে গেছে। অথবা এই জায়গাটা আপনি এই কাপড়টা আমার মারে দিবেন, মা হয়তো রক্ত মাখা জামাটা দেখা মনের ভিতরে শান্তি পাইতে পারে। আমারে যদিও না পা এই জামাটা দেখা তাইলে মনের দুঃখ জ্বালা নিবাইতে পারবো। এই কথা বইলা নিবেদন করলেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মা ওই মা ছাড়া কেউ সন্তানের দরদ বোঝে না রে। এই পৃথিবীর মা এমন মা, যেই মা বিনে সন্তানের দরদ আর কেউ বোঝে না। ও বন্ধুগণ, ইদিমিন টাইমে বলে দিয়ে যায়, আমি তাহিরি শুধুমাত্র বলে দিয়ে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার মনে কখনো দুঃখ দিও না। মা সন্তানটারে বিদায় দিছে, কিন্তু মনে মনে আল্লাহর কাছে কত কথা জানে কইছি রে, মার মন তো মানে না। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মা হইল গড়ে, বাবা হইল মিনার প্রান্তরে, ছুরিটা দাঁড় করতেছে। এবার সন্তান কয়ে, বাবা গো, 2 নম্বর কথা কোনটা জাননি? কয়ে কোনটা রে বাবা? 2 নম্বর কথা হলো আপনি আমার জবাই করবেন। আমি শুইবার আগে বলছিলাম হাতে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম পায়ে বাঁধন দেওয়ার জন্য, শোয়ার আগে বলছিলাম চোখে বাঁধন দেওয়ার জন্য। ও বাবা, আমার গলায় এখন ছুরি চালাইয়েন না। ছুরিটা চালাইবার আগে আমার চোখের বাঁধনটা খুললা ফেলেন, আমার পায়ের বাঁধন খুলে ফেলেন, আমার হাতের বাঁধন খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কই, ইসমাইল তুমি দি বলছিলা বাঁধার জন্য, আবার তুমি কেন খোলার জন্য বলতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাবা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনিও রাজি আমিও রাজি। ফালাম্মা আসলামা, 2 জন রাজি হইয়া গেছে। ও বাবা, আপনি যদি আমাকে হাত পাও বান্দা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে। ও বাবা, করবা না। এবার সন্তান কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিলজাবিন। ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিলজাবিন। ফালাম্মা সাল্লাম দুনিয়ার জমিনে কয়েকবার দ্রুত গতিতে আসছে, কয়েকবার। একবার আসছে কোন সময় জানেননি? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে যখন ফেলাই দিয়েছিল, চোখটুক বাইন্দা আল্লাহ বলে, জিবরাইল রে দ্রুত যা, আমার ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে তোর পাখাটা কুয়ার নিচে বিছায়া দে। ঠিক আছে না কথাগুলো? একটা কথা কিন্তু লোকাল কথা বলছি না, বোঝার জন্য বলছি। এরপরে 2 নম্বরটা পরেরটা বলি। আমার নবী, আপনার নবী যখন উহুদের জমিনে
দন্ত মোবারক বাংলা সের মোবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, রক্ত মোবারকটা বাড়তে বাড়তে দাড়ি মোবারকের মাথার মধ্যে, মাথা মোবারক থেকে রক্ত মোবারকটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে জিব্রাইল রে তুই কই রে? আমার বন্ধু রক্ত মোবারকটা সরে গেছে, মাটিতে পড়ার আগে তোর হাতের মধ্যে নে, কারণ এই ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। আল্লাহু আকবার বলা গেল। এবার বুঝুন কত দ্রুত গতিতে আসছে। এরপর আরেকটা দ্রুত গতিতে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটারে কাইত করে শোয়া দিল, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে জিব্রাইল রে, বাবা তার সন্তানের গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিল। এবার যখন ছুরিটা লাগাইলো, লাগানোর আগে আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল বেহেশতের মধ্যে যাই রে, যাই একটা দুম্বালো যা যা ইব্রাহিম নবীর কাছে চলে যা। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে দেখ কাম হয় না, লাগে না। এ ছুরি পাথরের মধ্যে টাচ করলে পাথর দুই ভাগ হয়ে যায়, তুই ইসমাইলের গলার মধ্যে লাগস না কেন? আপনি আমারে কইতাছেন লাগবার লাগাই একবার, আর উপর থেকে আমারে কয় খবরদার বন্ধুর গলায় লাগা যাবে না। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, হায় রে ওই ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নামতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম দুম্বলে আইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম নবী শুনে কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সন্তানটা ছুরির নিচে পড়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তিনটা মুখে তিনটা কালাম, এটাই হলো কুরবানির আগে রে। আমরা তিন দিন এই যে তার আইয়ামে তাশরিক, আমরা এই তাসবিহগুলো পড়তে হয়, ঈদগার ময়দানে পড়া লাগে, যাওয়ার সময় পড়তে হয়। প্রতি ফরজ নামাজের পর পুরুষে জোরে জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে রে বাবা। সুবহানাল্লাহ করে রে। এই আওয়াজে মানি না জোরে কন্না মারহাবা, এই আওয়াজে মানি না জোরে কন্না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কাছে যখন দুম্বলে আইতেছি, এই ফাঁক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুয়া, তুমি যা স্বপ্নে দেখছো আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি আল্লাহ আমার মুহসিন বান্দাদেরকে, প্রেমিক বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, এই দুম্বাটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় হে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন, এখন আপনি এটাকে জবাই করেন। এবার দুম্বাটা জবাই করলেন, উপর থেকে আওয়াজ এসে গেল এ ইব্রাহিম, আমার হাজারা না তুমি কই আইছো? দাওয়াত খাইতে যাইতেছো। এখন দাওয়াত খাইতে যাইয়া বাড়িতে যাওয়ার পরে আমার হাজারা যদি বলে তোমরা বাপ ছেলে খাই আইছো, আমার জন্য কি রাখছো? কি জবাব দিবা আমার হাজারের কাছে? এই দুম্বাটা জবাই করবা, গোশতটারে তিন ভাগ করবা, এক ভাগ নিজে খাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজন দিবা, আরেক ভাগ গরিবের মধ্যে বিতরণ কইরা দিবা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খবরদার, খবরদার, সাবধান, সামনে কুরবানি। আল্লাহ খোদার দোহাই দিয়ে কই, মানুষকে দেখাইবার জন্য পশু কিনবেন না। চৌধুরী বাড়ির বেড়া 3 লাখ দিয়ে কিনছে, আমি 6 লাখ দিয়ে না কিনলে কি হয় নাকি? আমি দুবাই প্রবাসী।
এই মুন্সিবাড়ি বেড়া 6 লাখ দিয়ে কিনছে, আমি 8 লাখ না দিয়া কিনলে কি হয় নাকি? আমি লন্ডন প্রবাসী। এইরকম প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা হবে একজনের কাছে। বলা হয়েছে গরুটা পশুটা সুন্দর দেখতে কিনো, ভালো করে কিনবেন, প্রয়োজনে 10 লাখ দিয়ে কিনেন, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষকে দেখাইবার জন্য নয়। পশুটা ক্রয় করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে, এইভাবে হাত পাতে দমক মারেন, হাড্ডিগুলা দেন, আর বাকিগুলো সব ফ্রিজের ভিতরে হান্দাই দেন। মানে একদম জবাই করার পর ওই রান্ডা দিয়া দেয় আর কলিজাটি খুললা দেখে তাকদার আইন দাও। 11টার সময় খাইয়া রাস্তা দিয়ে হাঁটে আর খিলাল করে, কতটা খাইছস? না, আমি খাইয়া বইলা লাইছি। সঠিক না কথা? আপনার দরকার ছিল আপনার সমাজের গরিবের নাকের ভিতরে আপনার গোশতের, আপনার বাড়ির রান্নার পাকানো গোশতের গ্রান যাওয়ার আগে আপনার দরকার ছিল ওই গরিবের ঘরে আপনি গোশতটা পৌঁছে দিয়ে সমান তালে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? গজব পড়ব, গজব। সাবধান, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কোনো বৈষম্য করা যাবে। হুকুম কার? রাসূল বলতেছেন কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দেনেওয়ালাকে দান করবেন। এখন প্রশ্ন হইল, হুজুর সুদ করুন লোকে কুরবানি করুন যাইব না? সুদ মহাজন সুদখোর, সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি ছাড়া। আমেরিকাতে কেডা মইরা জায়গা হেইবারের মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মইরা গেছে হসপিটালে দেখবার লাগো কেউ। মহাজন ইউনুস আমার জীবনে বহুত মানুষ দেখছি অভিনয়ে সেরা রে, কান্দার বান করে চোখে পানি পড়ে, এমন কথা আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করায়া দেশটার 52 হাত তলে নিয়ে বইছে। গণবিরোধী, জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12টা বাজাইছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ওই আমেরিকার সাথে শুকর মাংস এখন আমদানি করতে আমরা হুজুরটি কই, এখন আর কেউ কথা কয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 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 বেটা এই কই যাস? এই ওই সুদকুর, এই বেটা খাসনি হাসনি না খা না খা, সুন্নি তো সুন্নির আবার সুদ খায়। কথা কোন ঠিক না বেটে? সুদ কি হালাল না হারাম? আর ওরা হালাল না হারাম? সুদ পুরুর লগে কুরবানি দিলে কুরবানি হইব? যে ব্যক্তি জানে যে লোকটা সুদ খায় তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে? ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম কখনো এক হতে পারে? পরিষ্কার। যাক মনে রাখে ইস্তেফলা মান্ডি, তবে খেয়াল করেন তাইনা যেতে যাইতো না পারে। তাইনার অনেক জবাব দিতে আছে, জবাবটি দিয়ালো নিজের টিহাটো আর সবটি মাফ হইছে, আর এই দিক দিয়া তো আর বাজেট পাইয়া নিজেরা বাক কইরা নিছে।
দেশটার বরাক বাস দুহাই দিছে, কথা কোন ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম, এই কথাগুলো কইলে অনেকে যে হুজুর আপনারা কিন্তু দর্ব, উমা উমা দর্ব কিনলে কি? আমি কি বানিয়ে বলেছি? এই দেশে সুদের লাইসেন্স টিকা দিছে তিনি। আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডিরে অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই পটিয়ার মানুষ হাত তুলে বলো ঠিক না বেঠে? এটার জন্য সম্পূর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়ী, কথা বলেন ঠিক না বেঠে? আমার পোলা ভান্ডিরে চাকরি ফিরাই দিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত খন্ড খন্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয়, মানুষের উপর যখন বেইনসাফি করা হয়, মানুষের বুকে যখন লাথি দেওয়া হয়, অন্যায় ভাবে কারোর উপর যদি অবিচার করা হয়, এই অভিশাপ আপনাদের লাগবে, কথা বলেন ঠিক না বেঠে? অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক যাক, আর বেশি বললাম না, তবে কথা একটা বইলা যা, স্টেজে উঠছি 2 ঘন্টার উপরে বসছি এখানে, প্রায় 2.5 ঘন্টা। কিরে কত? আরে মাত্র 1 ঘন্টা হইছে। তাহলে আমি যে হুজুর সময় যে বইয়ের সিডি আমার সময় না, আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান করছি বেশি না। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, তো এটা তো আমার সময় অন্তর্ভুক্ত। যে যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার ফোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? এ ডাক দিলে পাওয়া যাইবনি? এই মাঠে পাওয়া যাইবনি ইনশাআল্লাহ? পাওয়া যাইব তো? আল্লাহ কবুল করুক, আমিন করুন। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে, কথা বলেন ঠিক না? অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে। ইনুস শব্দ বাংলাদেশের কেউ না। উনার একটা মেয়ে দেখছি গান গান, আমার শরম লাগছে দেখুন। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লাগে সব মানুষ দোয়া ইউজ করতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর আসতে পার না আমি